আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করে, অর্থাৎ সংখ্যার যে রূপান্তর সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করি। তা প্রথমে এখানে 1 নম্বরে যে অঙ্কটা আছে 150, এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ক্যালকুলেটরের এই যে মোড যে বাটনটা, এটাকে দুইবার প্রেস করার পরে এখানে দেখাচ্ছে বেস। তো বেসে আমরা প্রবেশ করবো, এজন্য 3 প্রেস করলাম। বেসে প্রবেশ করার পরে এখানে দেখা যাচ্ছে একটা সংখ্যা উঠছে, এটা হচ্ছে ডি মানে ডেসিমেল। তো এই যে 150 এই সংখ্যাটা এখন আমরা ক্যালকুলেটরে পাতানোর পরে ইকুয়াল বাটন প্রেস করবো। ইকুয়াল বাটন প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে ডি, অর্থাৎ এই 150 এই সংখ্যাটা এখন ডেসিমেল আছে। তো এই ডেসিমেল নাম্বারটাকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করতে চাইলে এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এই যে লগ এই বাটনটা প্রেস করব। এই বাটনটা প্রেস করলে এটা বাইনারিতে চলে আসছে। তো এই সংখ্যাটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই তাহলে লগের পাশে যে বাটনটা আছে লন, এটা প্রেস করলে এটা অক্টালে রূপান্তর হবে। আর যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে এই বাটনটা প্রেস করতে হবে, তাহলে এটা হেক্সাডেসিমেলে রূপান্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে যে ম্যাথটা আছে এই যে 1f এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো 1f বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রথমে 1 প্রেস করতে হবে, তারপরে যে 10 বাটনটা প্রেস করলে f চলে আসতেছে 1f। তো এই সংখ্যাটা আছে কিসে আসে? 16 মানে হেক্সাডেসিমেল আছে। তো হেক্সাডেসিমেলে আছে, এজন্য আমাদের এইখানে হেক্সাডেসিমেল বাটনটা প্রেস করে হেক্সাডেসিমেল আনতে হবে। এখানে এইচ আছে, অলরেডি এইচ আছে। তো আমরা ইকুয়াল বাটনটা প্রেস করব। ইকুয়াল বাটন প্রেস করার পরে এটা হেক্সাডেসিমেলে চলে আসলো। তো এরপরে এখানে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো বাইনারিতে রূপান্তর করতে গেলে এই বাটনটা প্রেস করতে হবে। এই বাটনটা প্রেস করে দেখাচ্ছে 5টা 1 আছে। তো 1f হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করলে এরকম আসে। আচ্ছা, এরপরে আছে 307 অক্টাল নাম্বার, এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। তো 307 এইটা হচ্ছে অক্টাল নাম্বার, এই জন্য 307 প্রেস করার পর আমরা এই যে অক্টালে যাব। এই যে এখানে ও আসছে, ও অক্টালে। এবার ইকুয়াল বাটন প্রেস করার পরে 307 অক্টালে চলে গেল। এখন এই অক্টাল নাম্বারকে কিসে আনতে হবে? ডেসিমেলে। তো ডেসিমেলে আনতে গেলে এটাকে আমাদের এখন এই যে বাটনটা, এই বাটনটা প্রেস করতে হবে। এই বাটনটা প্রেস করলে ডেসিমেল 199 দেখাচ্ছে। 307 ডেসিমেল আনলে 199 আসে। তো এইভাবে ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো একটা সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করা সম্ভব।